নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে এসেছি দিদিভাই রান্নাঘরে নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার। তো আজ পড়ছে বাইরে বৃষ্টি, তো বৃষ্টি হলেই মনটা একটু পাকোড়া খেতে ইচ্ছে করে, ভাজাভুজি খেতে ইচ্ছে করে। তো ঘরে ছিল কিছুটা সেদ্ধ আলু, তো ভাবলাম একটু আলুর পাকোড়া খাওয়া যাক। তো দেখো আমি এখানে আলুটাকে সেদ্ধ যেটা ছিল ম্যাশ করে নিয়েছি ভালো করে। তাতে একে একে আমি সমস্ত উপকরণ যেমন পেঁয়াজ, নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন বাটা, গোলমরিচ, তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটু এটাকে মাখিয়ে নিলাম। ভালো একটা ডো তৈরি হবে, সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে সন্ধেবেলায় যদি এরকম একটা খাবার হয় আর কিছু কিন্তু লাগে না। তো আমি গোলমরিচের গুঁড়োটা আমি ভুলে গেছিলাম, পরে আমি মিক্স করে দিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম। তারপর আমি এখানে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম কিছুটা তেল। আমি এখানে আপাতত অল্প করে একটু তেল নিচ্ছি। আগে আমি কয়েকটা ভেজে দেখে নেব, যদি সমস্ত উপকরণ আমার পকোড়াটা ঠিক লাগে খেতে, তবে আমি বাকিগুলো ভাজবো। আমি অল্প একটু তেল দিয়ে 2-4টে পকোড়া প্রথমে ভেজে নিচ্ছি। একটা টেস্ট করে দেখবো, যদি ঠিক থাকে বাকিগুলো ভাজবো। তো ওই জন্য আমি একবারে বেশি কিন্তু দিলাম না, কয়েকটা দিয়ে দিলাম। সবার কেমন লাগে তার উপর ডিপেন্ড করছে। আমি অল্প কিছুটা পকোড়া ভেজে নিচ্ছি। গ্যাসটা এখানে আমি একটু মিডিয়াম ফ্লেমেই রাখবো, যাতে ভেতরটা একদম কাঁচাও না থাকে, বাইরেটা পুড়েও না যায়। তো দেখো ঠিক খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা রং হয়েছে। দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে, খেতেও ইচ্ছা করছে। বেশ ভালো ফুলে উঠেছে, কালারটাও ভালো আছে, ভেতরটা কিন্তু একদম নরম হয়নি, মুচমুচে আছে। এই প্লেটে তুলে নিচ্ছি। তো এগুলো টেস্ট করার পরে কিন্তু আমার বাড়ির লোক বলেছে একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে। তো তারপরে আমি বাকি যে আলুর পকোড়া যেটা ছিল সমস্তগুলো ভেজে নিয়েছি, আর এই সন্ধ্যেবেলা নিয়ে বসে পড়েছি। পকোড়া সঙ্গে কিছু ঝুড়ি ভাজা, একটু 1 কাপ চা রয়েছে, টমেটো সস।